হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা মেজর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 10 মার্কের প্রশ্ন নিয়ে, অর্থাৎ তিনটে গুরুত্বপূর্ণ তোমাদের 10 মার্কের প্রশ্ন আমি তোমাদের দেখাবো। দেখো, তোমাদের সেমিস্টার 2 10 নম্বর প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট সাজেশন আকারে দেখাচ্ছি। মহুয়া পালার কাহিনী সংক্ষেপে বিবৃত করে এর প্রধান চরিত্রগুলির মহুয়া নদের চাঁদ বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তোমরা পারলে স্ক্রিনশট করে রাখো। দেখো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মহুয়া আর নদের চাঁদ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই মহুয়া পালার যে কাহিনী, এটা হচ্ছে একটা প্রেম কাহিনী, ঠিক আছে? মহুয়া এবং নদের এটা একটা প্রেম কাহিনী, তোমরা পড়বে, আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। অর্থাৎ এই যে দেখো, এখানে ইন্ট্রোডাকশান, ভূমিকা। বাংলার লোকসাহিত্যে পালা গান এক অনন্য রীতি। এই ধারায় রচিত মহুয়া পালাটি প্রেম, প্রতিবাদ, আত্মত্যাগ, মানবিক সম্পর্কের এক জীবন্ত দলিল। এই পালা কেবল বিনোদনের জন্য নয়, সমাজের এক বাস্তব চিত্রও তুলে ধরে। এখানে সমাজের ভেদাভেদ, বঞ্চনা এবং তার বিরুদ্ধে ভালোবাসার শক্তি প্রকাশ পেয়েছে। একটা জিনিস কী জানো তো, যে যেখানে ভালোবাসার যেখানে শক্তি আছে, সেখানে কোনো বাধাই যেন তাকে কিন্তু আটকাতে পারবে না। যতই প্রতিবাদ করুক না কেন, কোনো সম্পর্ক, প্রেমের সম্পর্ককে কখনোই কিন্তু বিচ্ছিন্ন করতে পারে না, অর্থাৎ ভালোবাসার শক্তি দিয়ে। সেই জন্য মহুয়াও কিন্তু এখানে তাদের আত্মত্যাগ বা মানবিক সম্পর্কের কথাই বলছে। বিশেষ করে মহুয়া ও নদের চাঁদের চরিত্র আমাদের সাহস, প্রেম, আত্মমর্যাদার অনন্য দৃষ্টান্ত দেয়। কি দেয়? যে এই কাহিনীর মাধ্যমে সমাজ ও সংস্কৃতির গভীর সম্পর্ক বুঝতে পারা যায়। এখানে মূল কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ আছে। তোমরা একটা জিনিস দেখবে, যে যেহেতু তোমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ছো, তার মানে তোমরা এখন কিন্তু আর কলেজে কিন্তু স্কুলে তোমরা পড়াশোনা করছো না, বা স্কুলের পরীক্ষার খাতায় যে তোমাদেরকে অল্প করে তোমাদেরকে লিখে আসলেই তোমাদের নাম্বার দিয়ে দিবে এরকম নয়। তোমরা এখন কলেজ লেভেলে পড়ছো, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের একটু পরিমাণ তথ্যবহুল লিখতে হবে, তবেই কিন্তু তোমরা 10-এ 10, অর্থাৎ 10-এর 10 না হলেও তোমরা তো 8 বা 9 তো তোমরা পাবে। তো এরকম ব্যাখ্যাভিত্তিক কিন্তু লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মহুয়া নদের এবং নদের প্রেম, এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা, মহুয়া পালার কেন্দ্র রয়েছে এক আকুল প্রেম কাহিনী, যেখানে সমাজের ভিন্ন প্রান্তে অবস্থান করা দুই ব্যক্তি মহুয়া নদের চাঁদ হৃদয়ের টানে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। মহুয়া এক বেদে সম্প্রদায়ের মেয়ে। তাহলে তোমরা কি শিখলে? যে মহুয়া হচ্ছে বেদ সম্প্রদায়ের মেয়ে, নিচু জাতের, নিচু কিন্তু গুণী, তার মধ্যে কিছু গুণ আছে, ভালো পজিটিভ গুণ আছে। সুন্দরী, আত্মবিশ্বাসী, অন্যদিকে নদের চাঁদ এক জমিদার বংশের ছেলে। তাহলে এই যে প্রেম কাহিনীটা আছে, এখানে নদের চাঁদ হচ্ছে একজন জমিদারের ছেলে, উচ্চ বংশ, এবং মহুয়া হচ্ছে একজন কি নিচু জাত। তাহলে এদের যে প্রেম কাহিনী, সমাজ তাদেরকে কিন্তু স্বীকৃতি দিতে চাইছেন না, তাই তো? সমাজে প্রভাবশালী ও উচ্চবর্ণের প্রতিনিধি সমাজ তাদের প্রেমকে মেনে নেয়নি, কারণ সেই প্রেম ছিল শ্রেণীভেদ। শ্রেণীভেদ মানে কি? উচ্চ এবং নিম্ন, এই শ্রেণীভেদটা কখন উঠে আসে? অর্থাৎ তুমি যে ফ্যামিলিতে বিলং করছো, বা তোমার ধরো অবস্থান ভালো আছে এবং অপরের অবস্থান কিন্তু ভালো না, তাহলে সেটাকে বলা হয় শ্রেণীভেদ। জাতিভেদের বিরুদ্ধে, অন্য একজন জাত, তবু তারা প্রেম স্থির থাকে এবং একে অপরের ভালোবাসায় আত্মনিবেদন করে। এই প্রেম নিছক আবেগ নয়, ছিল প্রতিবাদ ও আত্মমর্যাদার প্রকাশ। এবার সমাজের বাধা প্রতিরোধ, এই প্রেমের মধ্যে একটা সমাজের বাধার প্রতিরোধ চলে আসছে। তাদের প্রেমের বিরুদ্ধে প্রথম প্রতিবন্ধকতা ছিল সমাজ বা পারিবারিক বাধা। মহুয়ার পিতা কখনোই চাননি মেয়ের এমন একটি সম্পর্কে জড়ানো হোক যা সমাজ চোখে অসম্মানজনক, কিন্তু মহুয়া সমাজের তথাকথিত নিয়মকানুনকে অগ্রাহ্য করে নিজের ভালোবাসার প্রতি একান্তভাবে নিষ্ঠ থাকে। সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেয় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার। এটা একটা বিশাল কিন্তু একটা ভালোবাসার শক্তি। এই পদক্ষেপ নেয় আত্মবিশ্বাস ও প্রেমের প্রতি অগাধ বিশ্বাস থেকে। মহুয়ারই সিদ্ধান্তকে একজন নারী হিসেবে
অসাধারণ করে তোলে। তারপরে এখানে দুর্ভাগ্য বা আত্মত্যাগ যে পয়েন্টটা আছে এটা দেখো, পালিয়ে যাওয়ার পরও সমাজের প্রতিক্রিয়া থেমে থাকেনি, তাদের প্রেমকে ঘিরে ছড়াই গুজব। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তোমরা যারা বাংলা মেজর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা ফুল সাজেশন নোটস তোমরা পেয়ে যাবে। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে মহুয়া আত্মহননের সিদ্ধান্ত নেয়। সে প্রাণ দিয়ে জানিয়ে দেয় তার প্রেম ছিল সত্যিকারের, আর সমাজের প্রতি তার এই আত্মত্যাগ, মানে সমাজ যে তাদের এই প্রেম কাহিনী মেনে নিল না, সেটা কিন্তু মহুয়া মানে আত্মত্যাগ করেছেন। তারপর প্রধান চরিত্র বিশ্লেষণ আছে, এটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, তোমরা এমনি দেখে নাও। দেখো এখানে নদের চাঁদ, এখানে নদের চাঁদ আছে এবং উপসংহার আছে। উপসংহার কি বলছে দেখো, মহুয়া পালা কেবল একটি প্রেমের কাহিনী নয়, এটা একসঙ্গে জড়িয়ে গেছে। এটি প্রেম ও সমাজের সংঘাতের গল্প। মহুয়া ও নদের চাঁদের প্রেম যেমন আবেগ, তেমনি আছে আত্মত্যাগ ও প্রতিবাদ। এই কাহিনী আমাদের শেখায় প্রেম যদি সত্য হয় তবে সমাজের নিয়মে ও বাধাও পড়ে না। তাদের সাহসিকতা, ভালোবাসা, আত্মসম্মান আজও আমাদের কাছে প্রেরণার উৎস। তাই মহুয়া পালা চিরকাল বাংলা সাহিত্যে গর্ব ও অহংকারের প্রতীক হয়ে থাকবে। আর দুটো যে প্রশ্ন আছে তোমরা জাস্ট দেখে নাও, কারণ এতগুলো প্রশ্ন তোমাদের বলে সম্ভব নয়। মহুয়া পালার নামকরণের সার্থকতা বিচার করো এবং এতে প্রতিফলন সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো স্টার মার্ক দিচ্ছি এগুলো বুঝবে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে কিন্তু রেডি করবে, ঠিক আছে। এই তিনটে প্রশ্ন মধ্যে তোমরা একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। দেখো অ্যান্সারটা দেখো, কেন্দ্রীয় চরিত্র মহুয়া, নারী সাহস, প্রতিবাদ, আত্মমর্যাদা, আত্মত্যাগের মহিমা, পুরুষ চরিত্র থাকলেও নারীর জয়, প্রতিফলিত সামাজিক প্রেক্ষাপট, জাতীয় শ্রেণীভেদ যেটা আলোচনা করেছিলাম একটু আগে, এই তারপর লাস্টে উপসংহার। এরপরে চন্দ্রাবতী পালার রচয়িতাকে এই পালার কাহিনীতে নারী জীবনের কোন দিকগুলি প্রাধান্য পেয়েছে বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যে তিনটে প্রশ্ন কথা বললাম তোমরা এখান থেকে একটা কিন্তু পরীক্ষায় কমন পাবেই। এখানে ভূমিকা আছে, ইন্ট্রোডাকশান। তোমরা পিডিএফ নোটস নিতে চাইলে এরকম তোমরা টু দ্য পয়েন্ট, অর্থাৎ এক্সামিনার যেভাবে খাতা দেখেন সেইভাবে তোমাদের নোটস, তোমাদের কথা মাথায় রেখে এই নোটসটাকে তৈরি করা হয়েছে।